গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 10টা বাজে, স্নান টান কমপ্লিট, আননি হয়নি, পূজা হয়নি এখনও। পূজা দিব, দেওয়ার আগে যাবো একটু ফুল আনতে। আছে ফুল আছে সামনে, এই গাছে ফুল আছে, এখান থেকেই নিয়ে নিব। দিকেও আছে, আর আমাদের জবা ফুল গাছে ফুল ফুটেছে, দেখো গাছ ভর্তি হয়ে আছে। পূজা নেই না কারোর বাড়ির এদিকে মন্দিরে, তো সব ফুল গাছেই রয়ে যাচ্ছে। কতগুলো জবা ফুল নিয়ে গেলাম এখান থেকে, দেখো। 10:30 বাজে, আমরা যাচ্ছি সামনে একটু মন্দিরে, একটু আমদুধ দিতে। আমি আর মাম্মাম যাচ্ছি। জামা নামাও, জামা নামাও, জামা নামাও। আমরা কোথায় যাচ্ছি? ঘাসের মন্দিরে। মাঠে অনেক ঘাস না, এর জন্য ওটার নাম হয়েছে ঘাসের মন্দির। একে আমার দেখো, ও এখানে সকাল সকাল ও সান্ধান সব হয়ে যায়, তারপরে পাড়াটল আর পাড়াটল। ও কোথায়? ও যাচ্ছে এখন আবার আর্ট শিখতে। আর্ট কপি নিয়ে ছুটলেন মেয়ে আমার। কোথায় যাচ্ছ? মৌরি দিদির বাড়ি আসছি। মৌদি দিদের বাড়ি আর্ট শিখতে? পাইঙ্কান্নি। গেলাম। তাই কি করে এসছো? কি করে এসছো? খাবো একটু ভাত। বিছানা ঘেমে টেমে এসেছি, দৌড়াদৌড়ি করেছি। দৌড়াদৌড়ি করেছো, ঘেমে টেমে এসেছো। দৌড়াদৌড়ি করেছো, ঘেমে টেমে কার এসেছো, সাথে এসেছো? আর লোকের বাড়িতে খেয়ে এসছো? না, কি দিয়ে খেয়েছো ওদের বাড়িতে? কিছু না, কিচ্ছু বলবো না। কিচ্ছু বলবে না? না, কেন? ও মৌয়ের কাছে গেল আর্ট শিখতে, আর্ট শিখতে গিয়ে ভাতু টাতু খেয়ে আসলো। হ্যাঁ, এটা আবার একেতে নিজে খেয়ে দিয়ে এসছো, তারপর আবার তুমি আমাকে রাগ দেখাচ্ছ। কথা বলো না, ঠিক আছে? বললাম না কথা। কত খেতেছে মা, দারুণ করে মেখেছে জামটাকে। বাড়ি আসা মানে ছোটবেলা ঝালানো। জাম খেয়ে জিভটা যে সেই জাম জাম রং হয়, ছোটবেলায় এটা সেই মজা নিতাম আমরা। সেই অনেক দিন পর আজকে আবার জিভ রং হয়েছে, ওটা দেখছি, বেশ ভালো লাগছে দেখে। আর মেয়েটা আমার সারা দিন এই ঘর ও ঘর, এ বাড়ি সে বাড়ি। এখন আবার ওই বৌমনির ওখানে ওই ঘরে ঢুকে গল্প করছে মিমির সাথে। আকাশটা অন্ধকার হয়ে গেছে, ওই দেখো দিদিমণি, এটা আমার দিদিমণিকে, দিদিমণিকে। আমার ছোটবেলাকার দিদিমণি, ক খ এই দিদিমণির কাছেই শেখা। দেখো আমার মেয়েকে, দেখো আমার মা তখন একটু পড়ে গেছে স্লিপ করে, ব্যথা পেয়েছে, মাকে মিষ্টি ওষুধ এনে দিচ্ছ না? হ্যাঁ না মা? মা আয় আয়, এই যে কোথায় ও দিদনকে কি দিয়েছো? মিষ্টি ওষুধ এনে তোমাকে দিল? তুইকে বললি। 10টা বাজে, মামামকে খাওয়াতে বসাবো। আজকেও সারাদিন ওই দুপুরবেলায় গিয়ে একটু ঘুমিয়েছিল, মিমির সাথে ঘুমিয়েছিল, তো ঘুম থেকে অনেকক্ষণ ঘুমিয়ে এসছে না, তো এত তাড়াতাড়ি তো ঘুমাবে না, তো 10টা বাজে এখন ওকে খাওয়াই। কিরে মাম্মাম, গরমে অবস্থা দেখো, চুল কোথায় বেঁধে রেখেছি। ওই শো, হ্যাঁ ড্রয়িং করছি তোর ওখানে, ড্রয়িং করার জায়গা রে? হ্যাঁ, ওর ওখানে বলে ড্রয়িং করার জায়গা, দেখো বদমাস। মা তোমার ব্যথা কেমন আছে মা? ব্যথা আছে, হুম, ব্যথা আছে। মা আজকে যা পড়েছে না, ঢিং করে পড়েছে একদম।
পায়ে লেগেছে মার পুরো। কোনোদিন আমি তো এরকম করি না রে। আর বাকি চলো এটাকে ঘুম পাড়াই। বাবু এসব নিয়ে বাঁচাইছে। বাবা এসে বাঁচাইছে আমাকে তোমার হচ্ছে। চলো এবার এটাকে শোয়াই আর আজকে ব্লগটাকে এডিট করে রাখবো। এডিট না করলে না সকালবেলায় এমন মানে এমন ইসে লাগে, ঘুম থেকে উঠি তো দেরি করে, তারপরে থেকে শোয়া বসা খাওয়া আর ঘোরা এই করে করে সময় চলে যায়। দেখ, ওই যে দেখ। বাকি চলো তাহলে আজকে এ পর্যন্ত রাখছি ব্লগটাকে। মাম যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার। আচ্ছা এই সিটকা দিয়েছে না, আটকে ছোঁয়া দুইটা দিয়ে, তোকে এইটা দিয়ে তো ড্রয়িং আর্ট করা যায়। সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। চলো টাটা বাই বাই, গুড নাইট।